হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এদিকে পাখিয়ে ডাকছে। যাই হোক, তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে যেহেতু সানডে, তো আমি আজকে টিউশন নেই, ঘরেই আছি। তো ভাবলাম রোগটা পড়ি আজকে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো দেখো, এখানে সকালে জলখাবার নিয়ে বসে গেছে, আর এখানে আছে হলো রুটি আর মাংস। ওরাও বসে গেছে আর ও খেয়ে নিচ্ছে, হাই বলছে। আর আমি আমার খাবার নিয়ে বসে গেছি, কারণ আমি এগুলো খাবো না, আমার নিরামিষ আছে। তার জন্য আমার জন্য রুটি আর বেগুন ভাজা নিয়ে নিলাম। তো আমি এখন খেয়ে নেব। আর এখানে দেখো, খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা স্নান করে মা মেয়ে মেহেন্দি নিয়ে বসে গেছে। মা মেয়েকে মেহেন্দি এঁকে দিচ্ছে। ও মেহেন্দি আঁকতে ভালোবাসে, তাই এঁকে দিচ্ছে। তো আমি রান্নাঘরে এসে দেখি মা এখানে পোলাও আর ডাল বসিয়ে দিয়েছে। তো আমি যাই ঝটপট গিয়ে স্নান করে আসি। তো আমি স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আজকে আমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে, মানুষ এসেছে ঘরে, তার জন্য অল্প দেরি হয়ে গেছে। দেখো আমার চুলগুলো ভিজা এখানে, তার জন্য এভাবে বেঁধে রেখেছি। আর তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মা কি করছে। মা রান্না করছিল, পোলাও বসিয়েছিল তখন জাস্ট। তখন দাদা মাংস আনেনি, এখন গিয়ে মাংস নিয়ে আসলো। তো ওদের জন্য মাংস বানাবে, আর আমার জন্য নিরামিষ। শ্রাবণ মাস যেহেতু, তো আমি নিরামিষ খাচ্ছি, আমার জন্য নিরামিষ। তো আমি গিয়ে এখন রান্না করে দেখবো মা রান্নাবান্না কতটুকু এগোলো। কারণ আমরা আজকে এক জায়গায় যাব। তো আজকে আমরা যাব হলো গিয়ে বোলবম, র্যাংব্যাংয়ের সাইডে যাব আমরা। ওখানে যেতে খুব ভালো লাগে, প্রত্যেক বছরই যাওয়া হয়। তো এই বছরও যাওয়া হবে, বিকালবেলা যাব, সবাই মিলে যাব। তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো সবটাই দেখাবো তোমাদের, তোমরা সঙ্গে থাকো। ও এখানে আছে, যাবে তো? বোলবম যাবে তো? তো বোলবম যাবে, ও আমাদের সাথে প্রথম যাবে। ও অনেক এক্সাইটেড আছে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি মার কতটুকু হলো, কারণ যেতে হবে, রেডি টেডি হয়ে যেতে অনেক সময় লেগে যাবে। দুপুর হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই। তো দেখো মার রান্না হয়ে গেছে, এখানে মাংস বসিয়ে দিয়েছে। আমি রান্নাঘরে যাব না, এদিকে ভিজা আছে তার জন্য। তো মাংস হয়ে গেছে অলমোস্ট, রান্না হয়ে গেছে না? আমার রান্না হয়ে গেছে। ওখানে ডাল আছে, এখানে পোলাও আছে, আর এখানে মাংস আছে। তো চলো খাওয়ার সময় ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। তো দেখো এখানে দাদা বসে গেছে খেতে। তো ও দেখো সবার প্রথম খেতে বসে গেছে, ও আর দাদা খেয়ে নিয়েছে। দেখো ওর খাওয়া এখনও হয়নি, দাদা খেয়ে উঠে চলে গেছে খেয়ে, আর ও এখনও খাচ্ছেই, আস্তে আস্তে খাচ্ছে। খাওয়া হয়নি এখনও? এত আস্তে আস্তে খাও তুমি? তো দেখি মুখটা দেখো অল্প, দেখো অবস্থা কীভাবে খেয়েছে। তো খেয়ে নে, ও খেলে পরে আমার দাদা বৌদি বসে যাবে, আর আমি তো নিরামিষই, আমিও বসে যাব, মাও বসে যাবে। খাও, ঠিক আছে? না আমি খাবো না, আমি খাবো না। তো ওরা বসে গেছে খেতে, আমিও আমার জন্য খাবার নিয়ে নিলাম। এখানে আছে ডাল, এখানে আছে হলো গিয়ে পোলাও, আর এখানে আছে পাঁপড় ভাজি। তো আমরা এখন ঝটপট করে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বেজে গেছে, উপরে দেখতে পাচ্ছ 4টা বাজে। আর ওইখানে দাদারা খেলছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ওখানে লুডো খেলছে, তাও দেখাচ্ছি। তো দেখো এখানে ওরা লুডো খেলছে, মন দিয়ে লুডো খেলছে, কে জিতবে এই আশায় বসে আছে। তো দেখেই নিলে তোমরা, ওরা ওইদিকে লুডো খেলছে ওই রুমে, আর আমরা একটু পরে রেডি হয়ে যাব। তো বোলবমের জন্য বলেছিলাম তোমাদের, বোলবম যাব, একটু পরে রেডি হয়ে যাব। আর হলো কি আমার চুলের অবস্থা দেখো, খুব বাজে হয়ে গেছে। গায়ের চুল স্ট্রেট করে আমি নিজের চুল খুব বাজে করে ফেলেছি। আর তোমরা যদি কেউ চুলের বিষয়ে জানো, চুলটাকে কিভাবে পড়া কমাবো আমি, বা চুল কিভাবে লম্বা হবে, তো প্লিজ আমাকে কমেন্টে বলে যেও। যদি কিছু টিপস জানো তোমরা চুলের বিষয়ে, প্লিজ 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 আমাকে বলে যেও। আমি চুল নিয়ে অনেক ভুগছি, কি বলবো তোমাদের। তো যাই হোক, রেডি হওয়ার সময় আবার কন্টিনিউ করছি। তো রেডি হতেই যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো ভাত খাওয়ার পর দাদা আইসক্রিম খাওয়ার জন্য এনেছিল। তো ভুলেই গেছি, আইসক্রিমের কথা মনেই নেই কারোর। তো এখন আমার মনে পড়লো, এখন যাব আইসক্রিমগুলোকে বের করে নেব, বের করে সবাই মিলে আইসক্রিম খেয়ে নেব, খেয়ে দে তারপর রেডি হয়ে নেব। তো দেখো গাইস, এখানে আছে হলো গিয়ে আইসক্রিম,
দেখো এখানে সব আইসক্রিম আছে, সবার জন্য আছে। এখানে কি ফ্লেভার এনেছে আমি জানি না, ঠিক আমি দেখিনি ভালো করে, দাদা দেখছি। ম্যাঙ্গো ফ্লেভারের এনেছে, তো ওগুলো সবার জন্য আইসক্রিম আছে। তো এগুলো এখন সব নিয়ে নেব আমি হাতে করে, নিয়ে সবাইকে দিয়ে দেবো। দেখো বরফে লেগে গেছে, ড্রিপ ফ্রিজে থাকলে সমস্যা একটা লেগে যায়, ভেঙে না গেলেই হলো শুধু। তো এগুলো নিয়ে নেব, নিয়ে সবাই মিলে খেয়ে নিই। তো গাইস আমি রেডি হয়ে গেছি, তো সবাই রেডি হয়ে গেছে, এটা আমার লুক। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই লজ্জা পায় ভিডিওতে, যাই হোক পরে দেখাবো তোমাদের। আর আমরা বেরোবো এখন, কিন্তু এত পরিমাণে বৃষ্টি পড়ছে, আদৌ যেতে পারবো কি না জানি না। তো দেখাচ্ছি তোমাদেরকে কত বৃষ্টি পড়ছে দেখাচ্ছি। তো দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা শুনতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ কি না জানি না, তারা জুম করে দেখাই তোমাদের। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে গাইস, কিভাবে যাব বুঝতে পারছি না। মনে হয় না যাওয়া হবে বলে, রেডি তো হয়ে গেলাম কিন্তু যাওয়া হবে না, খুব পরিমাণে বৃষ্টি করছে, খুব কী যে করবো বুঝতেই পারছি না। ওই যে ও রেডি হয়ে গেছে, উনিও রেডি হয়ে গেছে, হাই বলো হাই। আর এদিকে আছে দাদা রেডি হয়ে গেছে, আর ওইদিকে মা রেডি হয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখালামই তোমাদেরকে। আর মনে হয় না যাওয়া হবে, যে ও আছে এখানে, তুমি অনেক ছোটো তার জন্য তোমাকে ক্যামেরাতে দেখা যায় না তোমাকে। তো যাই হোক যাওয়া হবে, মনে হয় না যাওয়া হবে, কারণ খুব বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কি হয়। ওইখানে মাও আছে, মা যাওয়া হবো, মা যাওয়া হবো, কীভাবে যাবো, বৃষ্টি পড়ছে অনেক দূরে, কীভাবে যাবো? মাও রেডি হয়ে বসে আছে, ছাতি নিয়ে যাবো, মাও বলছে যাওয়া হবে, কিন্তু যাবো কিভাবে? ছাতি নিয়ে যাবো। তা ছাতি নিয়ে যাব, কিভাবে এত দূরে ছাতি নিয়ে যাব, কি হবে গাইস দেখি। তো ফাইনালি এত টাইম বসে থেকে এখন 6টার উপরে বেজে গেছে, আমরা 2 ঘন্টা ধরে বসে আছি বৃষ্টি কমার জন্য শুধু। তো বৃষ্টি এখন একটু কমেছে, পড়ছে অল্প অল্প, তাও এটার মধ্যেই যাব, কারণ এর থেকে বেশি কমার আশায় বসে থাকলে যাওয়া হবে না, তার জন্য একটু একটু পড়ছে, এভাবেই যেতে হবে। চলো যেতে যেতে ব্লগ করছি আবার। তো গাইস দেখো এখানে কত জল হয়ে গেছে, হচ্ছে না। তো আমরা জল টল পাড়িয়ে কোনো মতে এসে গেলাম স্টেশনের দিকে। আমাদের ওইদিকে টমটম ছিল না, তো স্টেশনের দিকে এসে গেছি, এদিকে টমটম পাবো, আগে পেয়ে যাব। তো এখন যাব শিব মন্দির থেকে গাড়ি করে তারপর যাব হলো গিয়ে বোলবমের দিকে। ওই যে আগে একটা টমটম দেখে নিলাম, বসেও গেলাম। তো এখন যাব শিব মন্দির। তো চলে আসলাম আমরা শিব মন্দির, পিছনে দেখো গাড়ি আছে অনেক। আর এখান থেকেই সবাই বোলবম যায়, শিব মন্দিরে আসে সবাই। এটা হলো আমাদের নগাঁও শিব মন্দির। তো গাড়িতে আসার সময় আর আমি ভিডিও করতে পারিনি, তো এখানে এসে পড়লাম। আর এটা হলো একটা পাম্প, এখানে হলো আমাদের দাদারা সবাই, মানে যারা যারা খাওয়াতে চায় তো খাওয়াতে পারে এখানে, আমাদের দাদারাও খাওয়ায়, আরও মানুষ আছে এখানে যার যেটা ইচ্ছা। এখানে ধরো আমার দাদারা খিচুড়ি খাওয়াচ্ছে, অন্য মানুষ ওরা পায়েস খাওয়াচ্ছে, পুরি খাওয়াচ্ছে, যার যেটা ইচ্ছা। বোলবমের মানুষ যারা হেঁটে আসে ওরা এখানে আসে, বিশ্রাম করে, এখানে স্নান করতে পারে, যার যেটা করার করতে পারে। তো এখানে দেখো কত মানুষ সব এখানে আসে, আর খেয়ে দিয়ে তারপর স্নান করে আবার হাঁটা শুরু করে। তো দেখতে থাকো তোমরা, অনেক মানুষ হয় এখানে, দেখো সারা মানুষ যাচ্ছে, মানে ওরা এসেছে, মানে ওরা এখানে খাবে দাবে, একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবে।
তো গাইস তোমরা দেখলেই কত মানুষ এখানে এসেছে বোলবমের জন্য, আর এখানে তো দেখালামই সব তোমাদেরকে। আর আমি এখানে এসে বসে আছি, এটা একটা হলো রুমে বসে আছি, কারণ বাইরে অনেক গরম, তার জন্য এখানে এসে বসেছি আমরা সবাই মিলে। তো এখন 10টা বেজে গেছে 10টা, একটু পরে আমরা বেরিয়ে চলে যাব। দেখো গাইস এদিকে বোলবমের সব মানুষ যারা যাচ্ছে, কত ভিড়, আমি জানি না কতটুকু আওয়াজ শুনছো তোমরা আমার, জানি না, কিন্তু দেখো প্রচণ্ড মানুষ, এখানে প্রচণ্ড ভিড় জমে গেছে। তো আমরা ঘরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছি, এখন চলে যাবো ঘরে। বাইরে দেখতে গেছে টোটো, অটো বা বাস পাই নাকি ঘরে যাওয়ার জন্য, রাত্রে হয়ে গেছে এখন বাজে গিয়ে হলো 10:30টার উপরে বেজে গেছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েই আছি, একটা গাড়ি পাচ্ছি না, কিভাবে যে যাব। দেখো সবাই চলে যাচ্ছে, আর এইদিকে ভিড় অনেক, আমরা দাঁড়িয়ে আছি কখন থেকে কিন্তু পাচ্ছি না, সবাই চলে যাচ্ছে, মানে সবাই ভাড়া করে এনেছে, তো আমরা তো এমনি এসেছিলাম, কিন্তু এখন অনেক যেহেতু রাত্র হয়ে গেছে অনেকটা, তো পাচ্ছি না কিছু। 12টা বাজবে, 2 ঘন্টা হয়ে গেল, আরও দেখি কী করি, পাই নাকি। তো গাইস ফাইনালি এসে আমি এখন ঘরে বসলাম, এখন বাজে গিয়ে হলো রাত 1টা, জাস্ট এসে ঘরে ঢুকলাম আমরা। তো রাস্তায় একটা বাজে কাণ্ড হয়েছে, তোমাদের কিছু বলবো। তো আমরা আসছিলাম, তো আসার সময় গাড়ি পাচ্ছিলাম না, অনেক ভিড় ছিল, জ্যাম ছিল রাস্তায়, তো গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আসছি, একটা টোটো পেয়েছি, টোটোটাকে বলেছি যাবে নাকি, ও বলেছে মানুষ আছে এটাতে, তো কষ্ট করে যেতে হবে, 2জনের সিট আছে এটাতে, তো এখন 2জন কষ্ট করে যেতে হবে অনেক। তো আমরা গাড়ি পাচ্ছিলাম না, তার জন্য কষ্ট করে হলো ও টোটোটাতে কষ্ট করে আমরা আসলাম। তো ও টোটোটাতে যেগুলো মানুষ ছিল, ভাই সাব, এরকম মানুষ যে হতে পারে ভাবার বাইরে, কি বলবো গাইস তোমাদের। টোটোওয়ালাকে বলেছে এক জায়গায়, গিয়েছে আরেক জায়গায়, মানে ফায়দা ওঠানো কাকে বলে, ওদের কাছ থেকে শেখা উচিত যে এত ফায়দা উঠিয়েছে একজন মানুষের সিধা সাদা পেয়ে। আমাদেরকে বলেছে এক জায়গায় নামবে, বলে আমাদের 2জন মানুষকে আধা রাস্তায় নামিয়ে বলেছে অল্প ওটাতে দাঁড়াও, অত কষ্ট করে লাভ নেই, তো আমরা অল্প আগে গিয়ে নেমে যাব, তারপর টোটোটা ঘুরে এসে তোমাদেরকে আবার উঠিয়ে নেবে। তো আমি, মা, আরও আমাদের দাদার মেয়েটা, 3জন মানুষ টোটোটা করে গেলাম ওই মানুষগুলোর সাথে। অল্প জায়গা বলে মানুষগুলো এত ভিতরে উঠিয়েছে, গাছ তোমাদেরকে ভিতরে ঢুকিয়েছে, সরি কথা উল্টা আসছে, এত ভিতরে ঢুকিয়েছে, জাস্ট গলির পর গলি ঘুরিয়ে যাচ্ছে, বলছে একটু গিয়ে বলছে রাস্তায় শেষ হচ্ছে না। তো তারপরেও টোটোওয়ালাকে ভাড়া 50 টাকা বেশি দিতে পারেনি, ওটা নিয়ে বলে 50 টাকা বেশি দেবো না, আর ভাড়া তো কম দিয়েইছে, ওটা তো বাদই দাও, 50 টাকাও বেশি নিতে দিল না মানুষটাকে, আর মানুষটা কিছু বললো না, একমাত্র মানুষটা ভালো। তারপর যখন আমরা আসছিলাম খালি টমটমে আমরা 3জন মানুষ, এত ভয় লাগছিল, আজকাল দিনকাল এত খারাপ করেছে, শুধু টমটমটা ভালো মানুষ একজন, তাই আমরা সেফলি ঘরে এসে গেছি। কি বলবো, এত একটা বাজে অবস্থা হয়েছে, অনেক ভয়ে ঘরে এসেছি। তো হ্যাঁ, এটাই বলার ছিল, কারোর ফায়দা ওঠানো ভালো না। যাই হোক, এখন আমি ড্রেসও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করে ব্লগটাকে এন্ড করে দেবো। তো ড্রেস চেঞ্জ করে আসছি। তো গাইজ আমি ফ্রেশ হয়ে এসে গেছি, এখন ব্লগটাকে এন্ড করার পালা। মুডটা তো খারাপ হয়েই আছে। ও তোমাদের তখন একটা জিনিস বলেছিলাম যে টমটমে আমরা ওই মানুষদের সাথে 3জন গেছিলাম, আমরা ওই মানুষদের সাথে 3জন গেছিলাম, কিন্তু 2জনকে নামিয়ে দিয়েছিল, 2জন মানে আমার দাদার বৌদিকে নামিয়ে দিয়েছিল, আমি, মা আর দাদার মেয়েটা গিয়েছিলাম। আর হলো গিয়ে আমরা মেলুক সব একা যাইনি, ছেলে একজন গিয়েছিল আমাদের সাথে, মানে দাদা গিয়েছিল। তোমরা ভাবতে পারো আমি 3জন বলেছি, আমরা 3জনেই গিয়েছি না, আমরা 5জন গিয়েছিলাম, ও গেছিলো সাথে, সরি ও ছিল সাথে, ওকে নিয়ে 5জন, তো আমরা বড় 4জন ছিলাম। তো এটাই, আর ওই কথাগুলো মনে করতে চাই না। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকু। যদি ব্লগটাকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আবার। বাই বাই করো, বাই। তাই